অন্য কোনো অপরাধের কথা আপনি বলতে পারবেন না যে অন্য কোনো গুনাহ করলে আল্লাহ বলছেন আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। না, যুদ্ধের ঘোষণা শুনে রাখতে আল্লাহ তাআলা বলেন নাই, সুদের কারবার সম্পর্কে আল্লাহ বলেছেন। তাহলে বুঝতে হবে এটা কত জঘন্য এবং কত ভয়াবহ। এটা এত ভয়াবহ দেখে আজ গোটা দুনিয়াতে শয়তান গোটা পৃথিবীতে সুদকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছে যে দুনিয়াটা সুদের উপর দাঁড়ায় আছে। এই সুদ থেকে বাঁচার কোনো উপায় নাই বললে চলে। কিন্তু তারপরেও ঠান্ডা মাথায় আপনি নিজে লোন দিবেন একটু সুদের যে আপনি মুনাফা পাবেন, সেই মুনাফার লোভে। তো মনে রাখবেন আপনার আখিরাতের আশা খুবই ক্ষীণ যদি আপনি তওবা করে ফিরে না আসেন। মোহতারাম হাজিরিন, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল সুদের আরেকটা ভয়াবহ দিক হলো, দ্বিতীয়ত ভয়াবহ দিক হলো সুদখোর এটা মালউন মিনাল্লাহ। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ তাআলা লানত বর্ষণ হবে, আল্লাহর গজব নাজিল হবে সুদখোরের উপরে, যে সুদ দেয় তার উপরে, এবং সুদের যে লেখে তার উপরে, সুদের যে সাক্ষী হয় তাদের উপরে, সুদের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট হয় সবার উপর আল্লাহ লানত বর্ষিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি সুদের কারবার করে আপনি টাকা পয়সা উপার্জন করেন, এদিকে ওয়াজ মাহফিলও আসেন, মসজিদেও যান, টুপিও মাথায় দেন, মাথায় হয়তো আপনার টুপিও আছে, মুখে দাড়িও আছে, হয়তো অনেক হুজুররে আপনি টাকা পয়সা দিয়ে হাদিয়া তোফা দিয়ে খুশি করেন। মনে রাখবেন মক্কা মদিনার সব ইমাম সাহেবরা একসাথে হয়ে যদি আপনার জন্য দোয়া করে কোনো লাভ নাই, কারণ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য গজব এবং লানতের বদদোয়া করেছেন। আল্লাহর গজব আপনার জন্য সুদখোরের জন্য অবধারিত। সুদখোর দুনিয়াতে মনে হয় খুব ভালো থাকে, দিনাতিপাত করে, টাকা পয়সা কামাই করে। মনে রাখবেন এই টাকার প্রতিটা পয়সা বোম হয়ে তার পেটের ভিতরে ব্লাস্ট হবে এবং তার জীবনকে জীবন্ত জাহান্নাম করে দিবে, তার শান্তি আল্লাহ তাআলা হারাম করে দিবেন। আখিরাতের তো অনেক পরে, দুনিয়াতেই নগদ শাস্তি পাবেন, মানসিক যন্ত্রণা, নানা রকমের আযাব, যেটা আপনি হয়তো কল্পনাও করবেন না। হয়তো এখন উপার্জন করছেন 2 নম্বর পথে, এর ধাক্কা হয়তো 2 বছর, 5 বছর, 10 বছর পরে লাগবে, কিন্তু লাগবে, কোনো রক্ষা নাই। মোহতারাম হাজিরিন, জাহিলি যুগের ধারক হলো এই সুদের কারবারিরা। এটি হলো সুদের তৃতীয় ভয়াবহতা। চতুর্থ ভয়াবহতা হলো যেটা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে দেখেছেন রক্তের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে কিছু মানুষ, মৃত্যুও হবে না, মরবেও না, ডুবে শেষও হয়ে যাবে না, আবার কুলেও তারা ভিড়তে পারবে না। তাদেরকে ফেরেশতারা শাস্তির দায়িত্বে নিয়ে যদি ফেরেশতারা প্রস্তরের পাথরের আঘাত করতে থাকবে আর রক্তের নদীতে তারা হাবুডুবু খেতে থাকবে, এটাই তাদের শাস্তি সুদখোরদের। আল্লাহ তাআলা এই অপরাধটা এত ভয়াবহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে 4-5টা অপরাধের শাস্তি দেখাইছেন, সবগুলো দেখান নেই। এর ভিতরে এটা কত ভয়াবহ হলে আল্লাহ তাআলা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে শাস্তি দেখাইছেন, যাতে করে আমরা সাবধান হই, সতর্ক হই। আর শয়তান এটাকে আমাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে দেখায়। এটা মেরাজ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে স্বপ্নে বা কোনোভাবে আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। রুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসে তাকে দেখানো হয়েছে। 6 নম্বর এই সুদের কারবারের ভয়াবহতা হলো যে লা ইয়াকুমু ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। সুদের কারবারি কিয়ামতের ময়দানে জিনে ধরা রোগীর মতো, দুষ্ট শয়তানে আক্রান্ত করা মানুষের মতো উদ্ভ্রান্ত হয়ে মাতালের মতো সে এদিক সেদিক দিক বিদিক ছুটবে, তাকে দেখে মানুষ শুনবে, বুঝবে যে সুদের কারবারি। 7 নম্বর সুদের ভয়াবহতা হলো আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যারা সুদের কারবারের সাথে জড়াবে আল্লাহ তাআলা তাদের এই উপার্জনকে ধ্বংস করবেন। আল্লাহ যেটাকে ধ্বংস করবেন নিশ্চিত ঘোষণা দিয়েছেন। পৃথিবীর কোন শক্তি আপনার সেখানে কল্যাণ, ওই টাকার ভিতরে, ওই উপার্জনের ভিতরে আপনার সুখ এবং কল্যাণ এনে দিতে পারে। ওয়া ইউরবিস সাদাকাত, আর যারা সাদাকা করে সেটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। সুদ সম্পর্কে এত জায়গায়, এতবার, এত খুলে খুলে আল্লাহ তাআলা বলেছেন, অন্য কোনো হারাম সম্পর্কে আপনি পাবেন না। গোটা কোরআনে আপনি খুঁজলে পাবেন না যে অর্ধেক আলোচনা করা হয়েছে অন্য কোনো হারাম সম্পর্কে। কত ভয়াবহ বোঝার চেষ্টা করেন মোহতারাম হাজিরিন। 8 নম্বরের ভয়াবহতা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। ধ্বংসাত্মক, মানুষকে শেষ করে দিবে,
এই 7টা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে প্রথম হলো আল্লাহর সঙ্গে শিরক করা, আর এই 7টার অন্যতম হলো আকলুর রিবা বা সুদের কারবার করা। ওই 7টা ধ্বংসাত্মকের কবিরা গুনার আবার শর্ট লিস্ট, যে মহাপাপের মধ্যে আবার বড় মহাপাপ, সেগুলোর মধ্যে পর্যন্ত এই সুদের কারবার, সুদের উপার্জন, সুদের বক্ষণ, এটা সেখানে পর্যন্ত জায়গা পেয়েছে। 9 নম্বর সুদের ভয়াবহতা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিররিবা 70 হুবা, সুদের 70টা খারাপ দিক আছে, ভয়াবহ দিক আছে। ও আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ, এর মধ্যে সবচাইতে 70টা ভয়াবহ দিক আছে সুদের, এর মধ্যে সবচাইতে সাধারণটা, 70টার মধ্যে সাধারণটা হলো কোন ব্যক্তি নিজের মায়ের সাথে জেনা করলে সেটা যেরকম অশ্লীল, সেটা যেরকম নোংরামো, সেটা যেরকম ভয়াবহ জঘন্য অপরাধ, সুদের কারবারে জড়ানোটা সেই মাপের অপরাধ। এটা হলো 70টার ভিতরে সবচেয়ে নরমালটা। তাহলে বাকি অপরাধ যেগুলা ভয়াবহতা, বাকি যেগুলো আছে সেগুলা কত জঘন্য সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। মোহতারাম হাজরিন, সুদের 10 নম্বর শাস্তি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন সমাজ যখন সুদ ব্যাপক হয়ে যায়, ব্যাপকতর হয়ে যায়, তখন গণ আযাব নেমে আসে। কি নেমে আসে? গণ আযাব। যখন এটা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর গজব, আল্লাহর আযাব গণহারে আসে। ইমানদার, গায়রে ইমানদার, সুদখোর যারা না, সবার উপরে গণ আযাব আসে যখন এটা সমাজে ব্যাপক আকার ধারণ করে। পৃথিবীর সবচেয়ে বড় গণ আযাব হবে কিয়ামতের মাধ্যমে, মহাপ্রলয়ের মাধ্যমে। সেদিন সবকিছু তুলার মতো উঠতে থাকবে। এই যে তুরস্কে, সিরিয়াতে, লেবাননে ভূমিকম্প হয়ে গেল, একটা বিশাল অংশ জুড়ে যে ভয়াবহ মেসাকার হয়েছে, শতাব্দীর সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে, প্রায় 50,000-এর মতো মানুষ এখনো পর্যন্ত মৃতের সংবাদ পাওয়া গেছে। আরো কত মানুষ আছে আল্লাহ ভালো জানেন। এটাতেই আমরা গোটা পৃথিবীর মানুষ তটস্থ হয়ে যাচ্ছি। মুহতারাম হাজরিন, কিয়ামতের আগে মহাপ্রলয় যে হবে, সেই মহাপ্রলয়ের সময় যে ধ্বংসযজ্ঞ হবে, 3টা বড় বড় ভূমিধস হবে, একটা পূর্বে, একটা পশ্চিমে, একটা মধ্যে। এগুলো কিয়ামতের আলামাতে কুবরা বা বড় আলামতের মধ্য থেকে 3টি এগুলো হবে। এইরকম গণ আযাবে পুরা এলাকা শেষ হয়ে যাবে। এটা তখন হবে যখন সুদ গণহারে সবাই সুদের সাথে জড়িয়ে পড়বে। এটা সুদের শাস্তি। এবং পৃথিবী এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি 10টা টাকার ব্যবসা করবেন, শুধু লোন নেওয়া ছাড়া, একটা বাড়ি করবেন, শুধু লোন নেওয়া ছাড়া, একটা কিছু একটা করবেন, শুধু লোন নেওয়া ছাড়া কোনো উপায় যেন নাই। আস্তে আস্তে গোটা দুনিয়াটা সুদ নির্ভর হয়ে যাচ্ছে। মানুষ ইচ্ছাও করে, অনিচ্ছাও করে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এইভাবে যখন অবস্থা আরো চরমে যাবে, তখন মহাপ্রলয় আসবে। পৃথিবী সহ এই সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা ধ্বংস করবেন এবং গণ আযাব নাজিল হবে। আর তার আগে ছোট ছোট অঞ্চল ভিত্তিক গণ আযাব আসবে এই সুদের কারবারের কারণে। অতএব এই সুদের কারবার, এই হারাম উপার্জন আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ?